আসসালামু আলাইকুম। এফএ টিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। অষ্টম শ্রেণীর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর বেসিক ক্লাস করব আমরা, অর্থাৎ সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে একটা লেখচিত্র আঁকা হয়েছে। এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এটাকে বলা হয় এক্স ও এক্স ড্যাশ এক্স অক্ষ, এবং ওয়াই ও ওয়াই প্রাইম এটাকে বলা হয় ওয়াই অক্ষ। এখানে চারটা চতুর্ভাগে বিভক্ত হয়েছে এবং এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এখানে দুইটা মান থাকে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স সমান হচ্ছে ভুজ, ওয়াই সমান হচ্ছে কোটি। এখন প্রথম চতুর্ভাগে যেটা আছে সেটা দুটো মানই প্লাস, অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো মানই যদি প্লাসের হয় তাহলে এখানে বসবে, যেমন 2, 3 ধরলাম আমরা। তারপরে এখানে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এক্স মাইনাস এবং ওয়াই হচ্ছে প্লাস, অর্থাৎ যদি এরকম হয় -2, 5। তৃতীয় চতুর্ভাগে দুটোই মাইনাস, এক্স এবং ওয়াই দুটোই মাইনাস, যেমন যদি হয় -5, -6। চতুর্থ চতুর্ভাগে হবে এক্স প্লাস এবং ওয়াই মাইনাস, অর্থাৎ এরকম যদি হয় 5, -2। তাহলে আমরা দেখতে পাইলাম যে চারটা চতুর্ভাগে বিভক্ত হয়েছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এবং এক্স এবং ওয়াই এর মান থাকে, এক্স এর মান হচ্ছে ভুজ এবং ওয়াই এর মান হচ্ছে কোটি। এখন আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সূত্র এখান থেকে যদি আমরা ঢাল বের করি, ঢাল সমান হচ্ছে উঠা এবং হাঁটা, অর্থাৎ ওটা হচ্ছে ওয়াই এর দিকে, তাহলে y2 মাইনাস y1, x2 মাইনাস x1। তারপরে যে সূত্রটা আছে, যদি আমরা দূরত্ব বের করি, দূরত্ব সমান √x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা যদি যে কোনো বাহুর দূরত্ব বের করার ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে ঢাল সমান হচ্ছে tan থিটা, অর্থাৎ যদি কোনো কোণের মান বের করতে হয় তাহলে সেটা হবে tan থিটা দ্বারা। তারপরে যেটা আছে সমীকরণের সূত্র যদি বের করি, x1, y1 ও x2, y2 বিন্দু গামী রেখা সমীকরণ হচ্ছে এরকম, y মাইনাস y1 x মাইনাস x1, y2 মাইনাস y1 মাইনাস y2, x1 মাইনাস x2। সমীকরণের অনেকগুলো সূত্র আছে, এই সূত্র দ্বারাই আমরা অঙ্কগুলো করতে পারবো। এখন আমরা পরবর্তী সূত্রটা দেখি। পরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে x1 ও y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। অর্থাৎ শুধু দুইটা বিন্দু y1 এবং x1 ও y1 দেওয়া থাকলে এবং যদি তার ঢাল m দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমার কি y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এছাড়া আরেকটা সূত্র আছে যেগুলো আমরা দেখি।
এরকম যদি থাকে x1 x2 x3 তারপরে আবার x1 y1 y2 y3 y1, যে ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে x1 x2 x3, তারপরে আবার প্রথমটা হবে, আর এখানে y1 y2 y3 তারপরে আবার প্রথমটা হবে। এখন এখানে যদি ক্ষেত্রফলটা হয় এরকম, ক্ষেত্রফল সমান হাফ মডুলাস এদিকে যাবে, তাহলে কি হচ্ছে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, পরে বিপরীত দিকে যাবে, এদিকে হলে আমার মাইনাস হবে, মাইনাস y1 x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1, এটাই হচ্ছে তার ক্ষেত্রফল। এভাবে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যাই থাকুক না কেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এছাড়া আরেকটা সূত্র আছে, সেটা যদি আমরা দেখি, যেমন এখানে ছিল x ও x ড্যাশ, y ও y ড্যাশ বা y প্রাইম। যখন x অক্ষে হবে, x অক্ষে y সমান 0, মানটা যখন x অক্ষে হবে তখন y এর মান হচ্ছে 0, y অক্ষে x সমান 0, এই হচ্ছে সূত্র। অর্থাৎ এখানে সরলরেখার সমীকরণ, ঢাল m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। তারপরে আরেকটা সূত্র আছে, যেমন a b c, তোমাকে বলা হলো প্রমাণ করো যে a b c বিন্দু তিনটি সমরেখ। এখন সমরেখ হলে কি হবে? a b c বিন্দু তিনটি সমরেখ হলে ab রেখার ডাল, ab রেখার ঢাল সমান BC রেখার ঢাল হবে। অর্থাৎ যে কোনো তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে ABC বিন্দু তিনটি সমরেখ হলে AB রেখার ঢাল এবং BC রেখার ঢাল সমান হবে। যদি PQ আর বিন্দু তিনটি সমরেখ হয় তাহলে PQ রেখার ঢাল সমান QR রেখার ঢাল কি হবে? সমান হবে। অর্থাৎ এই কয়েকটা সূত্র জানা থাকলে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি সুন্দরভাবে করতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী যে অঙ্কগুলো আছে তা সমাধান করব। আশা করি এই ভিডিওটি দেখে তোমরা সবাই উপকৃত হবে।